আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়, কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দেয়। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে কর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলবে। তাই নর্মালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ঝাঁপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে। তার মতো মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হয়। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদর আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ, বলছে সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনে আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দেবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হয়। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে?
মোবাইলের সাথে না, কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজে ঝুলা আছে? রূপকতা। মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে, সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার, সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যেই বিচ্ছেদ করে। 5 নাম্বার, সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্যে ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের করতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্যে নজর মানত জবাই করে দোয়া করতে হয়। নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলে থেকে করাতাম না। আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি সবই তোমার, সব নিয়ে চলে। সে বলেছে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেয়। না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও, পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন, এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জানা করে না। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা শেখাও। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ, আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম। ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায়, সোজা কথা বল। এখন সেই মেয়েকে অনেক প্রস্তাব দেয়, সেই মেয়ে রাজি হয় না। শেষে বলে যদি আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করবো, মানে জেনা করবো। নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন না। তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়,
দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় দাও। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই। আমি খারাপ মেয়ে নই। তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। কে বলছে কথা? মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচো। সমস্ত পাথর তপ করে সরে গেল। এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বনু ইসরাইলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মৌত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করব। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে, আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবেন, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্যে? আল্লাহর জন্যে। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্যে আমি জেনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও, এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবান, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান। আল্লাহ পাক দান। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে। ইচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করেন বলি আমি। আর কে? আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেন। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কে? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব, লিখো। কলম বলছে মায়দা একটুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই। যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন, যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 7 আকাশ, 7টা মহাবিশ্ব। কয়টা? 7টা, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয়। সূরা মাআরিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের 50,000 বছরের সমান। কত হাজার বছর? 50,000 বছর। কিয়ামতের মাঠটাও হবে, ওই দিনটাও হবে 50,000 বছর। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্ত না থাকতে চায়, হাউজে কাউসারের পানি চায়, সে যেন কোনো বেদাতি আমল না করে, নবীর সুন্নতের উপর থাকে। ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারের পানি পান ইনশাআল্লাহ। ওই 50,000 বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই,
আরশের ছায়া ছায়া পেতে চাই, তাহলে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক নেয়। এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাহ পাক সব কাজ বুঝিয়ে দিলেন, প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন। কার কি কাজ? সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না? চাঁদ তার কাজ পালন করছে না? এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না? সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে করছে। যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন, যদি সূর্য যদি 1 বিঘত দূরে চলে যায়, তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যায়। যদি সূর্য 1 বিঘত কাছে চলে আসে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, খরা হবে, পৃথিবী উর্বর থাকবে না, পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে। তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের আদেশ পালন করে চলে, শুধু 2টা সৃষ্টি করে না। কেন করে না সামনে আসছে। এবার আল্লাহ পাক অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর জন্য আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন। কোন জাতি? জিন জাতি। পৃথিবী আগে না জিন আগে? বলেন, আগে পৃথিবী। জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিলেন। তারা তাই করেছিল, আজকের মানুষরা যাই করছে। তারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা শুরু করেছে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তবে একজনকে রেখে দেওয়া হয়েছে। কাকে? তার নাম হচ্ছে ইবলিস। কি নাম? ইবলিস। সে আল্লাহর বড় আবেদ ছিল। আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে। ফেরেশতাদের সর্দার বাড়িয়ে দেওয়া হয়েছে। কাকে? ইবলিস। আচ্ছা, এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে। পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় নাই। পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, ওটা তার জায়গায় আছে। অনেক দিন পর, অনেক দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কত লক্ষ বছর, কত কোটি বছর আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা জানি সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল, এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ। এমন সময় মানুষের উপর চলে গেছে। আমরা এখন মনে করি মানুষই সব কিছু, নাকি? আল্লাহ বলছেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল। আল্লাহ পাক বহুদিন পরে এবার ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি ওই জমিনে, পৃথিবীতে, আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই। কি চাই? খলিফা পাঠাতে চাই। আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে, যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সে আল্লাহর খলিফা। যে আল্লাহর হুকুম মানে না, প্রচার প্রসার প্রতিষ্ঠাও করে না, ন্যায় বিচারও করে না, সে আল্লাহর খলিফা নয়, শয়তানের খলিফা। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার ফেরেশতারা কি বলছেন? ফেরেশতারা বলছেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে? কয়টা কাজ করবে? 2টা। ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আজকে সারা দুনিয়ায় মানুষ ফিতনা করছে কিনা? পরিবেশ বিপর্যয় করছে, পলিটিক্সে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, সমাজে ফিতনা, কালচারে ফিতনা, এখন এডুকেশনেও ফিতনা, সবখানেই ফিতনা। তো এইটাই ফেরেশতারা বলেছিলেন যে মানুষ ফিতনা সৃষ্টি করবে, আর কি করবে? রক্তপাত ঘটাবে। সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ? ঘটাচ্ছে না? এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে? 3 থেকে 4 কোটি। 3 থেকে 4 কোটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য, সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে 10,000 মানুষও মারা যায় না। 10,000ও না। আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই 3 থেকে 4 কোটি মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে 7 থেকে 8 কোটি মানুষ। ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় 4 থেকে 5 লক্ষ, আরও বেশি হতে পারে। চায়নায়, রাশিয়ায়, আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ। এই যে শুরু হচ্ছে ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না, এই যুদ্ধ এত দ্রুত বন্ধ হবে না, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে, সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল, গ্রেট ওয়ার, বিশ্বযুদ্ধ। ওটা হয়নি, আলহামদুলিল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয়নি। এখন নতুন পরিকল্পনা হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা ফিতনা সৃষ্টি করে। অলরেডি তারা ফিতনা সৃষ্টি করেই ফেলেছে। গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট করা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। এবং এটাকে জিইয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে,
হ্যাঁ, ট্যাঙ্ক দিয়ে সমরাস্ত্র দিয়ে ওরা জিগিয়ে রাখছে যুদ্ধটাকে, যে চলুক, কন্টিনিউয়াসলি চলতে থাক। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো। এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারেন, আমাকে কিছুই বলতে হবে না, আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারেন। সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে, যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা। এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু হতে পারে। হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে। তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই, এদের লজ্জা করা উচিত। কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই 3 থেকে 4 কোটি মানুষকে তারা মেরে ফেলেছে। আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি, নাকি আদর্শের জোরে হয়েছে? আদর্শ দেখে, মুসলিমদের চরিত্র দেখে, তাদের চারিত্রিক মাধুর্য দেখে, কোরআন সুন্নাহর প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। এখনও করছে, আলহামদুলিল্লাহ। এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে, কোন জায়গায় মুসলিমরা গলার জোরে, তরবারের জোরে ইসলাম প্রচার করছে দেখাত নেই? এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না? হচ্ছে কি না? পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না? এখন কি আমরা যুদ্ধ করছি? তরবারি নিয়ে ওদেরকে ধরে রেখেছি, এই ইসলাম কবুল কর, এটা বলেছে? প্রিয় ভাইরা, এটা বলতে চাচ্ছিলাম, ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাদ সৃষ্টি করবে। তারা কি সঠিক না ভুল? ফেরেশতারা সঠিক না ভুল? সঠিক। তারা কি গায়েব জানতেন? উত্তর না। তারা কিসের আলোকে বলেছেন? ওই যে বাসিরা, দূরদর্শিতা। জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক সুন্দরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নেই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নন। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শিক্ষা দিলেন। বলেন সুবহান। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই। অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন, হও, ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করছি। আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে, আস্তাগফিরুল্লাহ, যে মানুষ বানর থেকে এমন চায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজেই নষ্ট করতে পারে।